একবার ভাবুন তো, আপনার কাছে এত সম্পদ আছে যে শুধুমাত্র চাবিগুলো বহন করার জন্যই লাগছে 30টা শক্ত খচ্চর। প্রতিটা খচ্চরের পিঠে শুধু চাবি, আর প্রতিটা চাবি খুলছে এক একটা ধনভাণ্ডার, সোনা রূপা রত্নে ভরা ধনভাণ্ডার। আজ আমরা এমন এক আলেমের কাহিনী শুনব যে ছিল বনি ইসরায়েলের সবচেয়ে ধনী ব্যক্তি, যার সম্পদ তাকে ধ্বংস করেছিল। সে আর কেউ নয়, বনি ইসরায়েলের এক ধনাঢ্য ব্যক্তি। তার খাজানার চাবিগুলো 30টি শক্ত খচ্চরের পিঠে বহন করা হতো। প্রতিটি চাবি ছিল চামড়ার তৈরি এবং প্রতিটি চাবি এক একটি খাজানার জন্য নির্দিষ্ট ছিল। ধারণা করা হয় সে সময় দুনিয়ার আর কোনো মানুষ এত সম্পদের মালিক ছিল না যতটা সম্পদ কারুনের ছিল। বলছিলাম কারুনের কথা। কারুন ছিল মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই। মূসা আলাইহিস সালামের চাচা বিন ইয়াসহার বিন কহাত এর ছেলে। সে ছিল অত্যন্ত সুন্দর ও সুদর্শন। যৌবনে সে নিজের কওমের মধ্যে সবচেয়ে জ্ঞানী ও ধার্মিক হিসেবে পরিচিত ছিল, কারণ তার লালন পালন হয়েছিল হজরত মূসা আলাইহিস সালামের তত্ত্বাবধানে। ফলে সে কিতাবের জ্ঞান রাখত এবং খুব সুন্দর কণ্ঠে তেলাওয়াত করত। এ কারণেই মানুষ তার প্রতি গভীর সম্মান পোষণ করত। প্রথম দিকে কারুন হজরত মূসা আলাইহিস সালামের উপর ঈমান আনেন এবং যখন বনি ইসরায়েল মিশরের দাসত্ব থেকে মুক্তি পায় তখন সে তার সঙ্গে সিনাই উপদ্বীপের দিকে চলে আসে। কিন্তু এখানেই তার জীবনের আমূল পরিবর্তন আসে। তার হাতে অগাধ ধন সম্পদ এসে যায় এবং অল্প সময়ে সে কওমের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে ওঠে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, إن قارون كان من قوم موسى فبغى عليهم وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة। অর্থাৎ নিশ্চয়ই কারণ ছিল মূসার কওমের একজন, কিন্তু সে তাদের প্রতি সীমা লঙ্ঘন করল। আমি তাকে এমন ধন সম্পদ দিয়েছিলাম যার চাবিগুলো বহন করাও শক্তিশালী লোকদের জন্য কষ্টকর ছিল। আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গায় বলেন, লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। অর্থাৎ অহংকার করো না, নিশ্চয়ই আল্লাহ অহংকারকারীদের পছন্দ করেন না। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাতা ওয়া লা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা ওয়া লা তাবগিল ফাসাদা ফিল আরদ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। আল্লাহ তোমাকে যা দিয়েছেন তা দিয়ে আখিরাতের ঘর অন্বেষণ করো, কিন্তু দুনিয়ার অংশ ভুলে যেও না। যেমন আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ করেছেন, তুমিও মানুষের প্রতি অনুগ্রহ করো, আর জমিনে ফাসাদ সৃষ্টি করো না। নিশ্চয়ই আল্লাহ ফাসাদকারীদের পছন্দ করেন না। ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি। এই সম্পদ তো আমি আমার নিজের জ্ঞান ও যোগ্যতার দ্বারা পেয়েছি। শুরুতে কারুন নম্র ছিল, কিন্তু ধন সম্পদ বেড়ে গেলে তার অন্তরে লোভ ও অহংকার ঢুকে যায়। হজরত মূসা আলাইহিস সালাম তাকে সম্পদের যাকাত দিতে বলেছিলেন এবং সে প্রতিশ্রুতি দিয়েছিল যে সে তার সম্পদের 1000 ভাগের 1 ভাগ দান করবে। কিন্তু হিসাব করে দেখলো এই যাকাতের পরিমাণ তো অনেক বড়। ফলে সে অনীহা প্রকাশ করলো এবং যাকাত দিতে অস্বীকার করলো। তারপর সে পরিকল্পনা করলো। বনি ইসরায়েলে থাকা তার কিছু সমর্থককে ডেকে বলল, মূসা আমাদের অনেক আমল করতে বলেছেন, আর তোমরা তা মেনেও নিয়েছ। এখন সে তোমাদের সম্পদও নিতে চাইছে। এক কাজ করো, এক নারীকে ডেকে আনো, তাকে কিছু অর্থ দিয়ে মূসার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিতে প্রলুব্ধ করো। পরিকল্পনা অনুযায়ী কারুন কওমের লোকদের জমায়েত করল এবং মূসা আলাইহিস সালামের সামনে প্রশ্ন তুলল। কারুন বলল, যদি কেউ ব্যভিচার করে শাস্তি কি? তখন হযরত মূসা আলাইহিস সালাম বললেন, যে ব্যভিচার করবে যদি তার স্ত্রী থাকে তাহলে তাকে পাথর মেরে হত্যা করা হবে।
তখন কারুন ব্যঙ্গ করে বলল, ধরুন এই কাজ যদি আপনি করে থাকেন। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আমার ক্ষেত্রেও সেই একই শাস্তি প্রযোজ্য। তখন কারুন বলল, এক নারী সাক্ষ্য দেবে যে আপনি ব্যভিচার করেছেন। হযরত মূসা আলাইহিস সালাম সেই নারীকে সামনে আনতে বললেন। নারী আসার পর তিনি বললেন, আমি তোমাকে সেই আল্লাহর কসম দিচ্ছি যিনি বনি ইসরায়েলের জন্য সাগর দ্বিখণ্ডিত করেছেন, তাদের নিরাপদে পার করে এনেছেন এবং ফিরাউনের হাত থেকে রক্ষা করেছেন। তুমি সত্য কথা বলো। হযরত মূসা আলাইহিস সালামের জালালত ও আল্লাহর কসমে নারী ভীত হয়ে পড়ল এবং সত্য স্বীকার করে বলল, হে আল্লাহর নবী, কারণ আমাকে প্রচুর অর্থ দিয়ে আপনার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিতে প্রলুব্ধ করেছিল। এই কথা শুনে হযরত মূসা আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে আল্লাহ, কারুনের উপর তোমার ক্রোধ ও শাস্তি অবতীর্ণ করো। অবশেষে আল্লাহ তাআলা জমিনকে আদেশ দিলেন এবং মাটি ফেটে গেল, আর কারুন ও তার অনুসারীরা তাতে ডুবে যেতে লাগলো। তার প্রাসাদ, ধন সম্পদ সবকিছুই মাটির নিচে তলিয়ে গেল। তারপর জমিন আবার বন্ধ হয়ে গেল, কেউ তার কোনো চিহ্ন আর দেখতে পেল না। এই ইতিহাস থেকে আমরা শিখতে পারলাম, কারণ এক সময় ছিল ধার্মিক আলেম, সম্মানিত ব্যক্তি, কিন্তু সম্পদের অহংকার ও অবাধ্যতা তাকে এমন গর্তে ফেলল যেখান থেকে বের হওয়ার আর কোনো পথ নেই। ধন আল্লাহর নিয়ামত, কিন্তু সেটা যদি মানুষকে বিনয়ী না রেখে অহংকারী বানিয়ে দেয়, তাহলে সেটাই তার জন্য কবর হয়ে দাঁড়ায়। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।